ড্রিম, ঠিক আছে? তোমরা স্বপ্ন দেখো। স্বপ্ন মানুষের আসলে সবচেয়ে বড় মোটিভেশন কিন্তু স্বপ্ন বলা যায়। তুমি পড়াশোনা করতেছো, কেন পড়াশোনা করতেছো? তোমার একটা টার্গেট আছে, একটা ড্রিম আছে যে ভাইয়া আমি ফিউচারে ডক্টর হইতে চাই, আমি ফিউচারে ইঞ্জিনিয়ার হইতে চাই, বা আমি ফিউচারে বিশেষ ক্যাডার হইতে চাই, বা অন্য যে কোনো সেক্টরে যাইতে চাই। ঠিক আছে? তো সবার একটা কি ড্রিম থাকে। তো আমরা কি করি, ড্রিমের পিছনে কিন্তু ছুটি। তো ছুটার পরেও আমাদের কি হয় যে একটা সময় আসলে আমাদের এনার্জিটা লো হয়ে যায় আসলে, তখন কিন্তু আমরা হাল ছেড়ে দিই, তখন আমাদের কোনো কিছু ভালো লাগে না, আমরা কোনো কিছুই রিস্টার্ট করতে পারি না। তো তখন আমাদের আসলে একটা রিস্টার্টের দরকার হয়। তো তখন তুমি নিজেকে প্রশ্ন করবা যে আচ্ছা, আমি যে এতদিন ধরে পড়াশোনা করতেছি, বা আমার এরকম একটা সমস্যা বা এই ইস্যু, বিভিন্ন ইস্যু থাকবে, যেহেতু আমরা মানুষ বিং, মানে হিউম্যান বিং। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমাদের প্রবলেম থাকবে, আমাদের ডিপ্রেশন থাকবে। তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা, যতক্ষণ তোমার মধ্যে ডিপ্রেশন জিনিসটা কাজ করতেছে, তার মানে তুমি ধরে নিবা তুমি সুস্থ মানুষ। ডিপ্রেশনটা তোমার কখন আসবে? যখন তুমি চেষ্টা করতেছো গ্রো করার জন্য, বাট তুমি কোনোভাবে গ্রো করতে পারতেছো না, বা তোমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন তুমি ধরে নিবা তখন তোমার ডিপ্রেশনটা আসবে। তখন তুমি বুঝবা যে না, তুমি একটা স্বাভাবিক মানুষ, তোমার ইমপ্রুভ করার অনেক ইচ্ছা আছে, তোমার একটা ড্রিম আছে, তোমার একটা গোল আছে, যে গোল পর্যন্ত তুমি পৌঁছানোর চেষ্টা করতেছো। বাট যদি কখনো তোমার এরকম মনে হয়, কখনো যদি কারোর এরকম ডিপ্রেশনই না আসে যে না আমার আই ডোন্ট কেয়ার আর কি কি হচ্ছে বা না হচ্ছে, আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো, অনেকে আছে কিন্তু এরকম, দেখবা তোমার ফ্রেন্ড সার্কেল এরকম বহুত পাবলিক পাবা যারা সারাদিন চিল। ঠিক আছে? যারা সারাদিন চিল এরকম থাকবে, কলেজে দেখবে এরকম ম্যাক্সিমাম, দেখবে এরকম থাকবে। যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস, দেখবে তারা সবসময় ডিপ্রেশনে থাকে, কারণ তাদের একটা গোল থাকে, তারা সবসময় তাদের গোলটা অ্যাচিভ করার চেষ্টা করে, বাট কোনোভাবে হয় না, আবার তারা লেগে থাকে, আবার হয় না, তারা লেগে থাকে। তো এইটাই হচ্ছে মেন বিষয়টা। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে যখন তোমার সবকিছু শূন্য শূন্য মনে হবে, কিছুই ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, তখন তুমি তোমার ড্রিমটা দেখো। ঠিক আছে? তোমার স্বপ্ন দেখো যে তুমি কেন পরিশ্রম করতেছো, তুমি এতদিন কেন পরিশ্রম করতেছো। তোমার একটা টার্গেট আছে, যে জন্য তুমি চেষ্টা করতেছো, সেটা তুমি সফল হতে পারতেছো না, দ্যাটস ওয়াই তোমার ডিপ্রেশন আসতেছে, তুমি ডিপ্রেসড। তার মানে অবশ্যই তুমি একটা সুস্থ স্বাভাবিক মানুষ, তোমার টার্গেট আছে অ্যান্ড তুমি চেষ্টা করে যাচ্ছ। অ্যান্ড ইনশাল্লাহ আমি তোমাকে বলে দিই, তুমি যদি এই চেষ্টাটা কন্টিনিউয়াসলি করতে থাকো, তুমি যদি লেগে থাকো, একদিন তোমার এই যে ড্রিম পর্যন্ত, যে তোমার টার্গেটটা, একদিন এই ড্রিম পর্যন্ত তুমি পৌঁছে যাবে। ঠিক আছে? এই ড্রিম পর্যন্ত একদিন ইনশাল্লাহ পৌঁছে যাবে। বুঝা গেছে? তো এই জন্য কখনোই হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, কখনো হতাশ হওয়া যাবে না, তোমার স্বপ্নের পিছনে তোমাকে ছুটতে হবে। তুমি সবসময় চেষ্টা করবা, এরকম বারবার লাইফে এরকম বারবার আসবে এই স্ট্রেসটা। তুমি হয়তো এখন মনে করো যে আমি, অনেকে হয়তো ভাবে যে আমি তো কোনো রকম এইচএসসিটা দিয়ে ইউনিভার্সিটি গেলে আমি সাকসেসফুল। ঠিক আছে? তো ইউনিভার্সিটি দেখো, তুমি স্কুল ক্রস করে যখন কলেজ পর্যন্ত আসছো, তখন তোমার কি হয়েছে, তুমি একটা স্টেজ ক্রস করছো। ঠিক আছে? একটা স্টেজ ক্রস করছো। সো কলেজ আসার পর কিন্তু তোমার ডিপ্রেশনের লেভেল বা তোমার স্বপ্নের যে ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর একটা স্টেজে আসছে। সো তুমি যতক্ষণ কলেজ পর্যন্ত থাকবা, কলেজে এসে তোমার ততক্ষণ তুমি আরেকটা বাউন্ডারির মধ্যে থাকবা, এইটুকুর মধ্যে তোমার আরেকটা ধরনের ডিপ্রেশন কাজ করবে। তুমি যখন কলেজটা ক্রস করে ইউনিভার্সিটিতে যাবা, তখন দেখবা তোমার ডিপ্রেশন লেভেলটা অন্য লেভেলে যাবে, তখন অন্য কিছু চিন্তা ভাবনা হবে। তো এইটাই আর কি, মানে কোনো কিছু আসলে, মানে কি বলে, তুমি যখন যেই স্টেজে থাকবা, ওই স্টেজকে তোমার সবসময় চিন্তা করতে হবে যে পরের ধাপের জন্য আমার যে ড্রিমটা আছে সেটার জন্য আমাকে যুদ্ধ করে যেতে হবে, আমাকে সেটার জন্য পরিশ্রম করে যেতে হবে। তো এটাই, যখন শূন্য হয়ে যাবা তখন তুমি স্বপ্ন দেখা শুরু করবা, শূন্য থেকে স্বপ্ন শুরু, ইনশাল্লাহ একদম শেষ ধাপ পর্যন্ত পৌঁছায় যাবা।